প্রত্যেক নাগরিকের তার ব্যক্তিমত স্বাধীনতা আছে। যেহেতু ফ্যাসিস্ট নাই, তাহলে আমরা ফ্যাসিস্ট যখন ছিল তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। আমাদের ব্যক্তি এবং মতামত এবং স্বাধীনতা তারা দমিয়ে রাখতে চেয়েছিল। যেহেতু এখন ফ্যাসিস্ট নাই, তার মানে আমরা সবাই আমাদের ব্যক্তি মতামত আমরা প্রকাশ করতেই পারি। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের মোহাম্মদ আলী নামে একটি ছেলে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীকে ডাকসু নির্বাচনে যখন সে বলতেছিল যে একটি মেয়ে যখন বলতে চাইছিল যে ওই ছেলেটা এতদিন ছাত্র লীগের সাথে জড়িত ছিল, এখন সে ছাত্র শিবিরের কর্মী হয়ে যাওয়ার মানে কি সে কি হালাল হয়ে গিয়েছিল কিনা, এই ব্যাপারটা নিয়ে যখন সে একটা মামলা রিট দায়ের করার পরে থেকেই ওই মেয়েকে বিভিন্নভাবে হুমকি দুমকি এবং কি তাকে এমন কোনো হেনস্থ বাকি নাই। সর্বশেষ তাকে দর্শনের জন্য পর্যন্ত সে ওপেনলি গণমাধ্যমে এবং কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আপনারা জানেন, বাংলাদেশের একটি গোপন তৎপরতা সংগঠন রয়েছে, যারা সকালে ওঠে এক কথা, দুপুরে আরেক কথা, রাত্রে আরেক কথা, তাদের কথার কোনো ভিত্তি নেই। আপনারা জানেন, তারা গোপনীয়তার মাধ্যমে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের মতামতকে তারা ত্রুটি চেপে ধরে রেখেছে। তারা নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে। এবং কি আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে সকল নারীরা আপনার ক্যান্ডিডেট হয়েছে, প্রত্যেক নারীকে কী পরিমাণ হেনস্থার শিকার করা হচ্ছে অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনারা যদি প্রত্যেকে খেয়াল করে দেখেন, আমরা যদি যখন ওই আইডিগুলোতে আমরা নির্দিষ্ট করতে যাই, তখন আমরা দেখতে পাই ওই আইডিগুলো সম্পূর্ণ বট বাহিনীর আইডি। আর ওই বট বাহিনী আপনার সম্পূর্ণ গোপনে থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিশেষ করে আমাদের নারী নেত্রীদের নিয়ে তাদের কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের একজন নেত্রীকে তারা কী পরিমাণ হেনস্থ স্বীকার করেছে আপনারা দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় আপনারা যদি দেখতে পান, প্রত্যেক জায়গায় নারী নেত্রীদেরকে মূল টার্গেট করা হচ্ছে। মূল টার্গেটের মূল কারণ হচ্ছে এটা বট বাহিনী। ইউনুস সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান করতে চাচ্ছি, আমরা যা বলতে চাই, এই বট বাহিনীর বন্ধ করতে হবে। এই বট আইডি যেগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। এবং কি আপনার গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। গুপ্ত রাজনীতি থেকে আপনি গুপ্ত রাজনীতি বন্ধ করুন, তা না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাজ যখন জেগে উঠবে, তখন আপনাদের এই গুপ্ত রাজনীতি কিন্তু আর থাকবে না। তাই আপনাদেরকে হুঁশিয়ার কণ্ঠে বলে দিতে চাই, আপনারা আপনাদের এই গুপ্ত রাজনীতি বন্ধ করুন। এবং কি আমরা এই ইউনুস সরকারের কাছে আমরা উদাত্তভাবে বলতে চাই, এই গুপ্ত রাজনীতি বন্ধ করার জন্য আপনি যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এবং কি ভবিষ্যতে যদি আর কখনো কোনো নারী নেত্রীর উপর কোনো ধরনের এরকম বট আইডি দ্বারা এবং কি কোনো নারী নেত্রীকে কোনো ধরনের যদি হেনস্থার শিকার করে, তার যথার্থ প্রতিবাদ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।